তো আজকে আমরা শুরু করব ডি সার্কিট বেসিক ক্লাস 5। তো এই ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা অধিকাংশ স্টুডেন্ট কি করে ভুল করে ফেলে। তারা আমি বলে নেই আমাদের পয়েন্টটা কি। তো প্রথমে যেটা আছে আমাদের পয়েন্ট ভোল্টেজ, যেটাকে আমরা বলি জাংশন ভোল্টেজ। একটা নাম আছে যেটা হচ্ছে আমাদের কি নোড ভোল্টেজ, আর বাংলা যদি বলি সেটা হচ্ছে কি বিন্দু ভোল্টেজ। আচ্ছা, তার আগে আমরা জেনে নেই আরেকটা যেটা ভোল্টেজ সেটা হচ্ছে আমাদের কি ব্রাঞ্চ ভোল্টেজ বা শাখা ভোল্টেজ। এটা সাধারণত কি হয়, ভোল্টেজ পার্থক্য হয়। এটার ক্ষেত্রে কি হয়, আমাদের পার্থক্য হয়। অর্থাৎ এই ব্রাঞ্চ ভোল্টেজটা হচ্ছে, আমরা যদি বলি দুটি পয়েন্ট ভোল্টেজের পার্থক্য। অর্থাৎ আমরা যদি দুটি পয়েন্ট নেই, সেই দুটি পয়েন্টের পার্থক্যই হচ্ছে আমাদের কি আমাদের ব্রাঞ্চ ভোল্টেজ বা শাখা ভোল্টেজের যে পার্থক্যটা সেটা। তো আমরা এটা সাধারণত কিভাবে জানতে পারি, সেটা হচ্ছে ওহমের সূত্রতে আমরা কি জানি যে কারেন্টটা আমাদের কি হয়, আমাদের কারেন্টটা হয় ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো এই ভোল্টেজটা কোন ভোল্টেজ? এই ভোল্টেজ হচ্ছে আমাদের কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের এই আমাদের যদি ভিএ যদি বড় হয় এবং ভিবি যদি কি হয় ছোট হয়, তাহলে পার্থক্য কি হবে ভিএ মাইনাস ভিবি। তাহলে এই ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক হচ্ছে কি কারেন্ট এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তো এই ধারণা থেকে আমরা সাধারণত এই দুইটা পয়েন্ট আমরা কি করব, ক্লিয়ার করব। পয়েন্ট ভোল্টেজ এবং কি ব্রাঞ্চ ভোল্টেজ, যেটা হচ্ছে আমাদের কি পার্থক্য বোঝায়, পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, তো আমরা এখানে একটা সিম্পল একটা শাখা নিয়েছি বা ব্রাঞ্চ। তো ব্রাঞ্চটাকে বলা হয় যেখানে হচ্ছে আমাদের কি থাকবে, দুটি নোডের মাঝখানে একটা কি থাকবে, কোনো প্যারামিটার থাকবে। সেই প্যারামিটার হতে পারে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। যেহেতু আমরা কি ডি সার্কিট করতেছি, সেখানে শুধু আমরা কি রেজিস্ট্যান্সটা নিয়েছি। তো এই শাখার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে আমাদের ভোল্টেজ কত আছে, ভি এ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি নোড ভোল্টেজ, অর্থাৎ বিন্দু ভোল্টেজটা হচ্ছে আমাদের কি নোড ভোল্টেজ বা পয়েন্ট ভোল্টেজ। এখানে একটা ভোল্টেজ আছে পয়েন্ট ভোল্টেজ। তাহলে আমরা ব্রাঞ্চ ভোল্টেজ কিভাবে কিভাবে নির্ণয় করতে পারি, দুটি নোডের যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের কি ব্রাঞ্চ ভোল্টেজ। তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এখানকার ভোল্টেজটা ভিএবি সমান কি হবে, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ কি, যেহেতু আমাদের ভিএ বড়, আমি যে কারেন্ট ডিরেকশনটা দিয়েছি যে ভোল্টেজ হচ্ছে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে কি ধাবিত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে পার্থক্যটা চলে আসছে ভিএবি, আমরা এখানে একটু খেয়াল করব। এই যেখানে আমাদের এই যে লেটারটা আমাদের সামনে থাকবে সেটা হচ্ছে আমাদের কি হবে, পজিটিভ হবে, এবং যেটা আমাদের পরে থাকবে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ হবে। এটা একটা জাস্ট একটা নোটেশন। আচ্ছা, অর্থাৎ কি আমাদের কারেন্টটা কি হচ্ছে এর থেকে বি এর দিকে যাচ্ছে। যদি উল্টোটা হইতো, এরকম হইতো, এটা থেকে বোঝাচ্ছে তাহলে আমাদের ভোল্টেজটা বি এর থেকে এর দিকে যাচ্ছে। অর্থাৎ কি তখন আমাদের হইতো ভি বি এ, অর্থাৎ কারেন্টটা বি থেকে আমাদের এর দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আসি, প্রথমটা ফিরে আসি, আমরা আগের মতো ফিরে আসি, ভি এর থেকে আমাদের যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পার্থক্য বুঝতেছি যে ভি এর থেকে বি বিয়োগ হবে। অর্থাৎ কি এটা একটা নোড ভোল্টেজ, এটা একটা নোড ভোল্টেজ। এখন আমরা আসি, যদি আমাদের কোনোভাবে যদি কোনো একটা নোড ভোল্টেজ যদি কি হয় জিরো হয়, তো আমি এখানে দেখাচ্ছি যে বি একটা আমি একটা ভোল্টেজ দিয়েছি এবং কি এই প্রান্তে বিবি পরিবর্তে আমরা একটা কিনেছি গ্রাউন্ড দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের জানি যে গ্রাউন্ডের ভোল্টেজ কত হয়, জিরো ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে আমাদের পার্থক্য কত হবে, বি এ বি, সেটা হচ্ছে বি এ মাইনাস কত ভিবি। যেহেতু বিবির মান কত জিরো ভোল্টেজ, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যে আমাদের পার্থক্য ভোল্টেজ যেটা, অর্থাৎ কি ব্রাঞ্চের পার্থক্য ভোল্টেজ যেটা, নোড ভোল্টেজ কি সেম। তো এই ক্ষেত্রে সবাই ভুল করে যে নোড ভোল্টেজ এবং পার্থক্য ভোল্টেজটা কি করে এলোমেলো করে ফেলে। তো আমাদের জানা উচিত যে আমাদের পার্থক্যের যে ভোল্টেজটা, কোনো শাখার পার্থক্য ভোল্টেজটা তখনই নোড ভোল্টেজের সমান হবে যখন আমাদের কোনো একটা রেফারেন্স ভোল্টেজ, যেমন আমরা জিরো ভোল্টেজ, যে কোনো নোড ভোল্টেজ কি হয় জিরো হয়, তো সেক্ষেত্রে আমাদের কি হবে নোড ভোল্টেজ এবং পার্থক্য ভোল্টেজটা কি হবে সেম হবে। তাহলে আমরা এটা দেখি, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে ভিএ ভিবি। কারেন্টটা অবশ্যই কোন দিকে যাবে, পজিটিভ দিকে। পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভ দিকে আবার কি হবে, কারেন্টটা সম্পূর্ণ হবে, সার্কিটটা সম্পূর্ণ করবে।
তাহলে এক্ষেত্রে আমরা দেখি এটা যদি R1 হয়, এটা R2, এটা R3, তাহলে এখানে আমাদের পয়েন্টটা ভোল্টেজ কত VA, এখানে পয়েন্টটা ভোল্টেজ কত VB। তাহলে এক্ষেত্রে আমাদের R2 এর ভোল্টেজ পার্থক্য কত হবে? অবশ্যই কি হবে VA মাইনাস VB। তো এটা হচ্ছে আমাদের কি এই শাখার ভোল্টেজটা হচ্ছে আমাদের কি, এখান থেকে যদি শুরু করি দুইটা পয়েন্টের যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের কি শাখার ভোল্টেজ, আর এই প্রত্যেকটা নোডটা হচ্ছে আমাদের কি পয়েন্ট ভোল্টেজ। আর যখন আমাদের কি হবে এখানে যদি আমাদের গ্রাউন্ড দেই অর্থাৎ 0 ভোল্টেজ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এই শাখা ভোল্টেজ যা আর আমাদের এখানকার যে ভোল্টেজ আছে VA এটা কি হবে সেম হবে, কারণ কি এই VB আমাদের কি আছে 0 ভোল্টেজ আছে, অর্থাৎ কি এখানে যে আমাদের VAB হবে সেটা হচ্ছে আমাদের কি R2 এর ভোল্টেজ, এবং R2 এর ভোল্টেজ যা হবে সেটা হচ্ছে আমাদের B এর ভোল্টেজ, অর্থাৎ কি VAB সমান সমান কি হবে BA। যেহেতু আমাদের কি VB কি হবে 0 হবে। এখন আসি আমরা এই ক্ষেত্রে দেখি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আমি। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সিম্বলের সিরিজ সার্কিট আছে এবং আমি এখানে একটা গ্রাউন্ড দিয়েছি, কারণ হচ্ছে আমরা এখানে একটা ডিফারেন্স হিসেবে ধরছি, যেহেতু এখানে কি আছে নেগেটিভ আছে, আমরা নেগেটিভের সাথে কি দিই গ্রাউন্ডটা সংযোগ করতে পারি। তবে এখানে উল্লেখ করেছে যে এই পাশের ভোল্টেজটা আমাদের কত হবে, এটা কত হতে পারে এটা অনেকভাবে করা যাবে। তো আমরা সিম্পল ভাবে দেখবো যে এটার ক্ষেত্রে আমাদের ভোল্টেজ এখানে একটা নোড আছে কত VA এবং এখানে একটা নোড আছে কত 0 ভোল্টেজ। আমি যদি এখানে কি করি ভোল্টমিটার নেই, ভোল্টমিটারে পজিটিভ প্রান্ত এখানে ধরি এবং নেগেটিভ প্রান্ত কোথায় ধরবো 0 ভোল্টেজ দেবো, তাহলে এই ভোল্টেজ যা আসবে সেটা হচ্ছে আমাদের কি পাশের ভোল্টেজ, অর্থাৎ কি পাশের যে ভোল্টেজ ডিফারেন্স হবে সেটা ভোল্টেজ হবে কোনটা ভি এর সমান হবে, অর্থাৎ ভি এর ভোল্টেজ যা পাশের ড্রপ ভোল্টেজ হোক তাই। পাশের ড্রপ ভোল্টেজটা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি যে পাশের যে ভোল্টেজ ডিফারেন্স যে আসবে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রোল হবে, যেহেতু সিরিজ সার্কিট। তাহলে V5 কত হবে, মোট ভোল্টেজ কত আমাদের 10 গুণন কি ওই শাখার রেজিস্ট্যান্স কত 5, সবগুলোর যোগফল, তাহলে কত আসছে আমাদের 5 ভোল্টেজ। অর্থাৎ এই 5 ভোল্টেজ হচ্ছে আমাদের কি এই বিন্দু ভোল্টেজ। কিভাবে, কারণ আমাদের এখানে এক প্রান্ত ডিফারেন্স কি আছে 0 ভোল্টেজ আছে, অর্থাৎ কি ভিবি হচ্ছে আমাদের 0, অর্থাৎ ভোল্টেজ পার্থক্য সমান কি নোড ভোল্টেজ। তো আমরা আরো একটু জটিল দিকে যাই, অতটাও জটিল নয়। দেখতে পাচ্ছি যে এখানে দুইটা শাখা কি আছে প্যারালাল আছে 10-10, এখানে কি আছে দুইটা শাখা কি আছে প্যারালাল আছে, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কি এই প্রান্তে আমাদের কি আছে গ্রাউন্ড দেওয়া আছে এবং এই প্রান্তে কি দেওয়া আছে আমাদের একটা ভোল্টেজ দেওয়া আছে, এবং আমাদের বি এর মানটা যে চাই সেটা আমরা বের করবো আস্তে আস্তে। খেয়াল করি এই দুটা যেহেতু প্যারালাল আছে সেটা আমি সরলভাবে লিখে নিলাম, 10 এবং 10 কি আছে প্যারালাল করে একটা শাখা বের করে নিলাম, এবং এখানে এবং 10 এবং 10 কি আছে প্যারালাল আছে সেটা আমরা কি করলাম একটা শাখা পরিণত করলাম। তাহলে ওভারঅল যেটা হচ্ছে আমাদের 5 10 প্যারালাল 10 এবং 10 প্যারালাল 10 সবগুলো কি আছে আমাদের সিরিজে আছে। এখন দেখি আমরা আগের মতো দেখি এখানে কি আছে আমাদের একটা নোড ভোল্টেজ কত আছে 0 দেওয়া আছে, এবং এখানে নোড ভোল্টেজ কত আছে আমাদের -10 ভোল্ট, অর্থাৎ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে এখানে আমি একটু বলে রাখি, সবাই খেয়াল করুন। আমরা যে সংখ্যা রেখা দেখি সংখ্যা রেখার ক্ষেত্রে কি হয় কিন্তু মাঝ বরাবর কি থাকে 0 ভোল্টেজ, এবং যত ডান দিকে যাবে তত কি হয় আমাদের ধনাত্মক মান আসবে, তত কি হবে ধনাত্মক মান, এবং যত নেগেটিভ দিকে যাবে যত বাম দিকে আসবে তত কি হবে নেগেটিভ হবে। এবং বলে রাখি সংখ্যা রেখার বৈশিষ্ট্য হচ্ছে বাম থেকে ডানের দিকে সংখ্যার মান বাড়ে, অর্থাৎ কি সে কি সত্য তত বড়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 0 হচ্ছে কি -3 থেকে বড়, -2 থেকে বড়, -1 থেকে, অর্থাৎ কি মাইনাস মানের থেকে 0 মানটা কি হবে বড় হবে। সেই একইভাবে আমাদের 0 ভোল্টেজটা কি হচ্ছে বড় হচ্ছে, কারণ কি আমরা এখানে সংখ্যার ক্ষেত্রে দেখতেছি যে -3 থেকে আমাদের 0 ভোল্টেজটা বড়, তাহলে আমাদের কি হবে কারেন্টটা 0 ভোল্টেজ থেকে ভিভির দিকে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ পার্থক্যটা কত হবে, এবং আরেকটা কথা বলে রাখি এখানকার যে ভোল্টেজ পার্থক্য যেটা হবে এবং এটা আমরা কারেন্টটা যে বের করি এই কারেন্ট যা হবে পুরো সাইডে কারেন্টটা সেম হবে, কারণ হচ্ছে আমাদের এখানে সবগুলো কি সিরিজ আছে। তাহলে আমরা দেখি এখানে কারেন্টটা কত আসে এই শাখাটায়, এই শাখা ক্ষেত্রে আমাদের বিএ কত আছে, বিএ আছে কত আমাদের 0 সূত্রে মাইনাস, ভিবি কত আছে আমাদের -10, তাহলে আমাদের ওভারঅল কত আসছে 2 অ্যাম্পিয়ার।
তাহলে একইভাবে যদি আমি এখানকার যে ভোল্টেজটা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, সবগুলা যে ভোল্টেজ ড্রপ হবে সেটা যোগফলটা হচ্ছে আমাদের কি এখানকার ভোল্টেজ। তো এটা আমরা যে অনেক বিশ্লেষণ করে করাবো, সেটা হচ্ছে কি আপনার কেভিএল এ। তো সেখানে আমরা এই জিনিসটা দেখবো। আজকে আমরা এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ।